এই আমাদের প্রধানমন্ত্রীর বেটা খ্রিস্টান মহিলা বিয়ে করছে, দেখছেন? আরে বেশি রাজনীতি করা যাবে না। এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল, এক মেয়ে মানুষ, আমি যেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলছে আমাদের এই খালি রাজনীতি করে, একটা মেয়ে মানুষ। আমি ওটা শুনে ভয় খাইছি ভাই। হায় হায়, এখনো হাসিনার মায়া আছে। আমি কেন আজ ওয়াজ শেষ রে। মরদ গুলো তো বিড় বিড় করতেছে, আমি সব শুনতেছি। কে কি বলতেছে ওখান থেকে, ওদের পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে কে কি বলতেছে আমি সব শুনতেছি। কিন্তু একটা মেয়া যখন চিৎকার দিয়ে বললো একটা আমাদের এই খালি রাজনীতি করতেছে, চিন্তা করছেন? তখন আমি নিয়ত করছিলাম রাজনীতি বাদ, খালি কবরকে নিয়ে আওয়াজ হবে। মরা তখন লাগবে, কি নিয়ে মরবেন, কেন কবরে যাবেন, কবরে কেমনে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে না? নাই, এইগুলাই বলবো। কোন রাজনীতি ফাজনীতি নাই, হাসিনা যা করে করুক, আমাকে যা হয় হোক। হ্যাঁ, এই কারণে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শেরপুরের খবর কি? ওই একই খবর। তার মানে বোঝা গেল মরার পরে আমাদের কাহালু যা, আপনাকে শেরপুরও তাই। আসলে এটা কি মরার আয়াত? এইটাই বুঝতে হবে আগে। আল্লাহ কোরআন লক্ষ্য করে বলতেছেন ইজাব, মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি বুঝলেন? এটা কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? কারণ এখানে তো অ্যাঙ্গেলে নাই, ডাইরেক্ট একের শাব্দিক অর্থ আপনাদের শুনে দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলতেছেন ক্বালু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যে আপনারা ইন্না লিল্লাহ পড়েন মানুষ মরার পরে, এই ইন্না লিল্লাহর বাংলা অর্থ কি? কিছু না কইছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গাই, দেখেন তো গান দিয়ে বুঝবার পারেন কিনা। এগুলো আসলে গান না, এগুলো হচ্ছে কোরআনেরই সুরে গানের আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? আমি একটু সহজ করে দিই। আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আসলাম, আবার কোথায় যাব। একজন ভাই বলতেছে আমরা জান্নাতে ছিলাম। জান্নাতে আপনি আসলেন? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। জান্নাতেই যদি থাকবে তাহলে কেন বললেন ওই গাছের কাছে যাও না? জান্নাতের মধ্যে কোনো হুকুম থাকবে না তো। জান্নাতের শর্ত হলো আলা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি জান্নাতে তাই করতে পারবে। যখন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? ওই গাছের কাছে যাইও না। তার মানে বোঝা গেল জান্নাতে হুকুম আছে, সব গাছের কাছে যাবা, ওটার কাছে যাওয়া হবে না। এর মানে বোঝা গেল ওটা জান্নাত নয়। জান্নাতে যাইতে গেলে শর্ত ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের বাংলা অর্থ হলো তুমি যখন আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবে, তুমি তখনই জান্নাতে প্রবেশ করবে। ইবাদত করা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে হ্যাঁ, একে ডাইরেক্ট ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আমরা বলবো আমরা জান্নাতে ছিলাম না, আমরা একটা জগতের মধ্যে ছিলাম। সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে আমরা যাব কবরের জগৎ। যখন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে, কবরের জগতে তাকে কম পক্ষে 50,000 বছর থাকা লাগবে।
কত বছর? বিশ্বাস করতেছেন না নাকি? আফসোসের কিছুই বোঝা যাচ্ছে মনে হয় কি। সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে দুনিয়ার জগতে আমাদের কোনো কি নাই, নিশ্চয়তা আছে নাকি? আপনি যে 3তলা 4তলা বাড়ি বানাচ্ছেন আর বারবার ঘাট কাট করে দেখতেছেন, কি দেখো ভাই? রড বার করে রাখছি, হুজুর আর একতলা করবো, আর একতলা। দুই কান্দের ফেরেশতা কয়, পাগলা উপর দিকে তাকাস না রে, তোর বাড়ি 3তলা না, তোমার জায়গা হলো নিচতলা। যেরকম কি তলা? নিচতলা। একতলা না, একতলা না, নিচতলা। মানে কি? আন্ডারগ্রাউন্ড। এখন নিচতলায় যদি আমরা যাওয়ার চাই, আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো সমস্যা নাই, যদি মুসলমান হয়ে মরতে পারো তোমাদের নিচতলা কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেব। তার মানে কি বুঝতেছেন? কি হয়ে মরা লাগবে? আমরা কার ঘরে জন্ম নিছি? মুসলমানের ঘরে জন্ম নিলাম, অথচ আমাদেরকে আল্লাহ বলতেছেন মুসলমান হয়ে তোমাকে মরা লাগবে। এখানেই তো মারিফতের পেঁয়াজ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরিস না রে? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেকে কাফের হয়ে মরে, আবার অনেকে কাফেরের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মরে। কথা ঠিক কি না? কথা বলে মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের কথা বললে কয় রাজনীতি করতেছে। ওই কি মুসলমান? আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু হবে, এই কথা শোনার পরে তার কলিজার মধ্যে কষ্ট হয়, বুঝবেন ও মুসলমান না, ও হলো মুনাফিক নম্বর 1। জোরে কথা ঠিক কিনা? 1 নম্বর মুনাফিক। নবীর পিছনে নামাজ পড়ে, নবী হলেন ইমাম, সামনে কাতারের মুসল্লি, পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, সব 1 নম্বর। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নাজির হলো তখনই ওই ধরা খেলো। আর টুপি পাগড়ি জুব্বার মধ্যে যে কি মাল লুকাইছিল এটা আগে নবী বুঝবার পারেনি, কিন্তু যখন কোরআনে একটা আয়াত নাজিল হয়েছে তখন এই ধরা খাচ্ছে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদেরকে কাতারবদ্ধ করে জামাত নামাজ আদায় করতেছেন তাদেরকে কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কার কথা? আল্লাহর কথা। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারের মুসল্লি ওই মন খারাপ করে নবীকে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত। আজকে যদি ভারতেরা বাংলাদেশকে আক্রমণ করে, আমরা তখন মসজিদে যাই বলবো দোয়া করবো, আল্লাহ 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 ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। এই দোয়া করার টাইম আছে? এই আয়াত নাজিল হওয়ার পর আর দোয়া করার সময় আছে? যার যা আছে ইমানের বলে বলিয়ান হয়ে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এই আয়াত যদি মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে আসে, আপনি দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? এখন এই জুব্বালা কি কয়? আজকে যারা বলতেছে রাজনীতি করতেছে এরা কি? এই একই মাল। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, মাবুদ, সামনে কাতারের মুসল্লি হইয়া তোমার আয়াতকে গন্ডগোলের আয়াত বলতেছি কে? একটা আমি চিনবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আমি আল্লাহ বলতেছি ওই মুমিন নয়, ও হলো মুনাফিক। জোরে কোন কি কথা কন না কেন? তো আমরা পাপী হতে পারি, গুনাহগার হতে পারি, কিন্তু আমরা মুনাফিক হতে পারবো না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো মুনাফিকের জায়গা কোথায়? ওপরে না নিচে? এ বাবা এদিকে গল্প টল্প করিস না রে, মিডিয়ার ম্যানেরা চুপ করে বসতে শোনো। মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে জায়গা দিবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের নিচে মুনাফিকের খাদ্য কি হবে? রাসূল বলেন, ওপরে যে কাফের থাকবে, ওই কাফেরের যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা হবে মুনাফিকের খাদ্য। তাহলে কাফেরের পেশাব পায়খানা হলো মুনাফিকের খাদ্য। এখন আপনারা বলেন, আমরা কিছু মুনাফিক হওয়ার চাই? তাহলে কি হয়ে মরা লাগবে? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? এই যে একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো কবে ডাক পড়বে? দেখেন কি বলতে, কিন্তু যেদিন, মানে সময় বান্ধা দেয়নি বাজান। যদি আল্লাহ বলতো যা তুই যাচ্ছ যা, তুই 60 বছর বাঁচত, তুই 70 বছর বাঁচব রে, তোকে আমি সময় 70 বছর দিলাম, তাহলে 50 বছর যা ইচ্ছা তাই করে 51 থেকে তওবা তাসির করিয়া বুঝলেন আমি যা হুসিল দিন গুনতেছি। এই সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আর মুসলমানের 1 নম্বর প্রস্তুতি হলো নামাজ। নামাজ যদি না থাকে আপনি ঈমান এবং মুসলমানিত্ব রক্ষা করতে পারবেন না। এখন আসেন মনোযোগ দিয়ে শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন আসবে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটার সংক্ষেপে ছোট প্রশ্ন, খুব ছোট, যে বর্তমানে আপনাদের শেরপুর এই এলাকার জন্য সবচাইতে বড় বিপদ কি? যে বিপদের সময় আল্লাহ ইন্নালিল্লাহ পড়ার হুকুম দিল, কলু মানে কি আল্লাহ ফরজ করে দিল। এখন আপনারা বলেন আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদের নাম কি? বুঝতে পারতেছেন না? মানে এত বিপদ আপনাদের এলাকায়, কোনটাক বড় কই, কোনটাক ছোট কই? আপনারা বলেন তো আজকের এই মাহফিলের জন্য এই মেলাটা রহমত না বিপদ? ওই মেলা দেখার পরে ইন্নালিল্লাহ কে পড়ছেন? কেউ পড়েন। আপনারা কখন পড়বেন? যখন মরে গেল তখন। ওই মেলার মধ্যে কি চুরির দোকান আছে? আপনারা বলেন তো, কোরআনের মাহফিলের মেলাতে চুরির দোকান, এটা রহমত না বিপদ? আপনার ইন্নালিল্লাহ পড়ছেন? সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা যুবকের হাতে একটা করে টাচ মোবাইল। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনার ছেলে যে টাচ মোবাইলে ঘুরতেছে, আপনি ইন্নালিল্লাহ পড়ছেন? সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা ঘরের মধ্যে থাকার কথা, সেই মেয়েরা বেপরোয়া হয়ে রাস্তায় আসা, রহমত না বিপদ? একটা মেয়ে মানুষ দেখে আপনি ইন্নালিল্লাহ পড়ছেন? তার মানে বোঝা গেল আপনার বিপদই বোঝেন না, মানুষ মরে গেলেই বিপদ মনে করেন। সবচাইতে বড় বিপদ মানুষ মরার পরে ইন্নালিল্লাহ কেন পড়ি? এই কারণেই পড়ি, আমাদের জন্য মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। ও বাংলার মুসলমানেরা শুনে নেন, কোরআনকে যদি আইন হিসাবে গ্রহণ করে, আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে মরাটা বিপদ না, মরার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যাবে। ঠিক কিনা? কিন্তু মানুষ বললে আমরা কেন পড়ি? আমরা মনে করি মরাটাই হলো বিপদ। আল্লাহ রাসূল বললেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে
কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই কথা শোনার পরে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি কবরে কোনো দরজা নাই, কবরে কোনো জানলা নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, একা একা 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো? এই কথা শোনার পরে আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী খাদিজার চোখের পানি মুছা দিয়া কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ। সবাই বলেননি? বলছেন? এবার এই তিনজন কি গল্প করে রে? না শোনেন, তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন, কি বললেন শোনেননি? খেয়াল করেননি? এদের তরিকতের লাইনে একটা কথা আছে, খিয়ালেতে রাখো মন, খিয়ালো অমূল্য ধন, খিয়ালো হারাইয়া গেলে সব হবে তার কারণ। আগে যখন আমি ছোটবেলায় হাল বোতাম, হালবা বোঝেন না, আমি সবসময় 2 নম্বর হাল ধরতাম। 2 নম্বর হাল ধরে আমার কোনো সময় ঘুম ধরতো। তো একদিন গরুর পাওয়া ফাল ঢুকছে, আমার আব্বা এসে চর দেখা, এই তুই খেয়াল করে হাল বলছ। আসলে কিন্তু আমার খেয়াল ছিল না, বেখেয়াল হয়ে গেছে, ঢুকে গেছে। ধান কাটতে কাটতে যারা বেখেয়াল হয় তারাই কিন্তু হাত কাটে, যখন কথা ঠিক কিনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখানে আমি আপনাদের কি বুঝাবার চাইলাম, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ঈমানের পরে করা লাগবে, ঈমানের আগে কোনো সম্পর্ক করা যাবে না। ঈমানের আগে সম্পর্ক করেছিল নবীর চাচা আবু তালেব, আল্লাহ তাকে জান্নাত দিবে না। দাতা হাতিম তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল, দান করে আল্লাহ তাকে জান্নাত দেবে না। বাদশা নওশেরন ঈমান গ্রহণ করার আগে ন্যায়পরায়ণ বাদশা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দেবে না। আল্লাহর যত কাজ তুমি করবার চাও, আগে ঈমান গ্রহণ করার পরে তারপরে করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়বার গেলে আগে কি লাগবে? জোরে কোন? ঈমান। ঈমান ছাড়া নামাজ পড়লে হবে? আসরে নামাজ পড়ার পরে জমিত গেছে, দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কে রে, এত পানি উপরে, আমারটা পানি নেই। ওই চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকায়, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন, লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে বলতো যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। জোরে কোন ঠিক কিনা? সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলা লাগবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলেন তো, এই ইকরার বিল লিসান রাসূল যদি বলতো এটা ঈমান, তাহলে আমাদের জন্য তো কোনো সমস্যাই হতো না। কিন্তু মারাত্মক ক্যাচ মারছে ভাই, তাসদিক বিল জানান। খালি মুখের মধ্যে কলেমা জপলে হবে না রে, ওই কলেমাটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। ধরে কান কার ভিতর? কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনারা বলেন তো, এই বাজারের লোকেরা, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এই মুখে মুখে বলতেছেন। 15.5 বছর আমার মতন বক্তার কাছে আল্লাহর চাইতে হাসিনার ভয় বেশি। আমার মতন বক্তা
চারিদিকে তাকায় আর ওয়াজ করে, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের ক্যাডার আছে কিনা, এগুলো যদি থাকে তেল তেলা ওয়াজ করে বাড়িতে গেছি। বউ আগে ভয় দেখাচ্ছে পুলিশ যেন না ধরে, আজরাইল ধরবে এ কথা আমার বউ একদিনও কয়নি, খালি বলছে পুলিশ যেন না ধরে। ইমানদারেরা পুলিশ ধরার ভয় করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। ধরে খন্ড ঠিক কিনা কথা বলেন? পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, আজরাইল ধরলে মনে ছাড়বে। একটু মনোযোগ দেবেন। তাসদিক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কারো ঈমান ঢুকে যাবে, ওই মানুষটা জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। দরকার হলে উকিল বলবে আপনার ফাঁসি হবে রাত্রি 12টায়। নাম হলো মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলীকে বলেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। এখন কয়টা বাজে? 9:30। তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি, তুমি আমাকে ডাক দিও। যদি আমি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল কয় এই মানুষ করে রাত 12টায় ফাঁসি হবি, 9:30 বাজে, 2 ঘন্টা ঘুম পাড়ি, এতক্ষণ চেতন থাকে কি হবে? 2 ঘন্টা ঘুম পড়ে, তুমি 8 ঘন্টা আগে আমাকে ডাক দিও। যদি আমি চেতন পাই তাহলে লাগবে না, আর যদি না পাই আমাকে ডাক দিও। উকিল কয় এটা মানুষ না, 3 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এই কয় আমি ঘুম পাড়ি। যাই হোক, উকিল বিশ্বাস করে, মনে করছে পাগল হয়ে গেছে, ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। একেবারে 8 ঘন্টা সময় যখন আছে তখন উকিল সাহেব এসে দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাড়ে, ডাক দিতে। লাভ ধরে বলছে ভাই ফাঁসির টাইম হচ্ছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। তাহলে 2 রাকাত নামাজ পড়ি। উজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে এখানে পাঞ্জাবি টাঞ্জাবি গাওয়াত দিয়ে আতর সুরমা লাগে বলতে চ যাই। উকিল বলতেছে কোথায় যাবেন? কোথায়? বলে ফাঁসির কাজটা। আপনি জানেন আপনার ফাঁসি হবে, মৃত্যু হবে। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসের বলে তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা ফাঁসিকে মৃত্যুবরণ করবে না, বরং ফাঁসিকে আল্লাহর জন্য জীবিত মনে করে তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কারণ তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এবার জানে যে মুখত মাস্ক রাখা, আসো মাস্কটা খোলো তো, এতদিন পর আছি, তোমার চেহারা দেখো না। আমি ঠিক আছে, এটা দেখার জন্য বললাম বাবা, মুখত দিয়ে থাকো, যখন মোটর সাইকেল চালাও, সাইকেল চালাও, ধুলে বালি যেন আপনার নাকে মুখে না ঢোকে। এই জন্য মাস্ক খালি করোনার সময় না, সব সময় পরা দরকার, ঠিক না? আর মেয়ে মানুষের মাস্ক তো পরাই লাগবে, কারণ মুখত মাস্ক দিলে ওরকে সোনার চেহারা দেখা যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু করোনার সময় সব মেয়ে মানুষ মুখত মাস্ক দিচ্ছে, আর দিচ্ছে না। মেয়ে মানুষের করোনা বেশি বিপদ না পর পুরুষ দেখা বেশি বিপদ? ইন্নালিল্লাহ কখন পড়বেন? করোনা এলে আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে 500 বছর কি, আর 50,000 বছর কি, আর 1 কোটি বছর কি? গোরস্থান জান্নাত হয়ে গেছে, আর এখানে বছরের হিসাব আছে? সুবহানাল্লাহ। এরপরও মা খাদিজা যখন ছোট বাচ্চার মতন কান্দে, রাসূল বলে, খাদিজা, এত বড় সান্ত্বনা পুরস্কার দিলাম, এরপর আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল 3 বার নাউজুবিল্লাহ বললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বললেন, হুজুর, আমি আপনার কাছে কিছু চাই। এই কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ? রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে
আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আর চাওয়া জায়েজ। এখন আপনারা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চান? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খানি হাতে। একটা বক্তা আছে দেখবেন খালি বাবার ওয়াজ করে। আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। জোরে কন, আরো জোরে কন। এটা কি হয় বলা লাগবে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। আমরা গোলামি করে আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে। আল্লাহ রাসূল যেতে পারবেন? 11 সালে হজ করতে গেছিলাম প্রথম। আমরা তো গোরস্থানে যাই, আমরা দোয়া দরুদ পড়ে হাত তুলি না। ভাই আপনারা হাত তোলেন না গোরস্থানে? দোয়া দরুদ পড়ে যারা কবরে আছে তাদের রুহের মাগফিরাতে আমরা দোয়া করি। আমি মনে করছিলাম সবচাইতে দামি, যাকে কবরই বলা যাবে না, আল্লাহ রাসূলের, এটাকে আমরা কি বলি, কবর না রওজা? সবাই বলে ওই যে রাসূলের রওজা, পাশে আবু বকরের কবর, পাশে উমরের কবর। আমি মানুষের মুখে বলতে শুনেছি, রাসূলের কিন্তু কবর কয়নি, বলে যে রাসূলের রওজার পাশেই আবু বকরের কবর, পাশেই উমরের কবর। তার মানে বোঝা গেল যে এই আবু বকর উমর কবর আর রাসূলের কবর না। কারণ কি এখানে রওজা বলার কারণ কি? আমি একটা গজল গাই, দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা। গাবো? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আর যদি আমি এভাবে বলি, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়। কি ময়রা কওয়া যাবে? যদি কই খালি গুনাহ করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী, এই মনে করে 11 সালে যখন নবীর রওজার পাশে হাত তুলেছি, ইতিমধ্যে 2 পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে ঠাসি দিয়ে বললেন, মান্নু কুল্লু হারাম, বলো কুল্লু হারাম। হাত যদি পাতাবার চান কাবার মালিকের কাছে হাত পাতান, মদিনার রওজার পাশে হাত পাতানো হারাম। আমি মনে মনে কইলাম, পুলিশ রে তুই আমার চিনিস? মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা সাইকেল বক্তা, আর তুই তার হাতের উপর ঠাসি মারল। কিন্তু আমার ইমান বললো, মাওলানা তুই ভেজাল দেশের লোক, তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল, আর এরা হলো আসল দেশের পুলিশ। জোরে কোন কথা ঠিক কি না? কি হলো রে? কি আছে কি আছে কি আছে? আচ্ছা খাড়া হয় না তো, কি জন্য খাড়া হও? এরা যদি একবার খেপা যায়, এই লাঠি লিয়ে যদি, আমি তো এরকম থামে থেকে কাম করতেছি। আর ওটো না, হ্যাঁ কি বলতেছিলাম, কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকের ওয়াজের শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত কবরকে নিয়ে ওয়াজ হবে, কোন রাজনীতি চলবে না। কিসের অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। চলে কথা দেখে আগে অ্যাঙ্গেলে মারছি, এখনো অ্যাঙ্গেল। আমি আজ প্রায় 10 বছর থেকে দোয়া করতেছি, আল্লাহ এই অ্যাঙ্গেল আর কতদিন মারবো আল্লাহ। কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে, মিথ্যা তখন পালায়ে যাবে, আলো আসলে অন্ধকার আর থাকবে না। জোরে কথা ঠিক? হ্যাঁ, কি বুঝলেন? ইউনুস নবীর নামে গজল এমনি এমনি কইলেন? কে যেন হাসিনা বলছে, এই মহা বিপদের মধ্যে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম মনে আসে, এই জন্য পড়ি না। লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার পড়েন না ভাই বিপদ আপদে মুসিবতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী রওজার পাশে হাত তুলবার দেয়নি, বলেছে হারাম। আমার মন বলতেছে 2 টাকার পুলিশ হয়ে আমার মতন মৌলবীর হাতর ঠাসি মারল, তুই আমাকে চিনিস? এটা আমার মন। আর ইমান বলতেছে মাওলানা তোর ইমানের মধ্যেও ভেজাল, তোর আমলের মধ্যেও ভেজাল, কারণ যেই দেশের থেকে তুই ওয়াজ করবার আইসিস ওই দেশটাই হলো ভেজাল। জোরে কোন কথা ঠিক না? 11 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা। জোরে কোন নাম কি? এরশাদ চাচা পতনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষ দেখেইনি পারে। আগামী ইলেকশনে যে কি হবে, খালেদা যে হারে চাঙ্গা হচ্ছে, হাসিনার সময় মনে হয় খালেদা যায় যায় অবস্থা। ধরে কোন ঠিক কিনা? এখন মোটামুটি সাইজ হচ্ছে। আপনারা একটা সিদ্ধান্ত নেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল রাজুল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। নারী নেত্রী হওয়ার পরে ইন্না লিল্লাহ কোনদিন পড়ছে? এই যে আগামীতে আর কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না। পুরুষ মানুষ হবে বাংলাদেশের নেতা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ভেজাল দেশের মানুষ, আমি আলেম হলেও ভেজাল, যেটার প্রমাণ পাইছি জয়তুনের দোকানে গিয়া দোকানদারকে বললাম ভাই আসল জয়তুনের তেল দেন। যেই কইছি দোকানদার কর্মচারীকে বলতেছে, ও আমার ধাক্কা দিয়ে বের করে দিল। এক সৌদি আমাদের বাংলাদেশে চাকরি করে সৌদিতে, তাকে বললাম কে রে ভাই খালি আসল চাইছি, তাতে আমাকে ঘর থেকে বের করে দিল কেন? বলে হুজুর এখানে নকলই নাই। তো যেখানে নকল নাই সেখানে আসল চাওয়া মাত্রই ওরা বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক। কারণ কি জানেন? ওই দেশে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে। আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল। জোরে বলতে ঠিক না? এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই। কারা কারা চলতে চান 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি হাত নামান। আল কোরআনের আলো সংসদে কে করলো? হাসিনা নাই তো? দিন থেকে যাচ্ছি। আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে লেগেছে, আমাকেও গেছে 9 বার, যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না? তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোর্ট কাছারিতে বিচার দেয়নি, আসল জায়গার বিচার দিচ্ছে। ধরে কোন কোন জায়গায় আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন। গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলি-গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে দেখে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা, এটা কেমন মা? লোকমা দিয়ে বললেন মা তোমার কলিজায় কি তোমার সন্তানের দয়া নাই? 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি? মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষ ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম। গতকাল বিকাল বেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই। আজকের একটা কোনো মতে কাটায় দিয়ে
আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার দুইটা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কাঁদতেছে, আমি মা হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব। ও পথিক, আমার পাথর সিদ্ধ হবে না, আমার সন্তান দুইটাকেও খাবার দেবার পারবো না, কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না। এত খিদা নিয়ে দুইটা সন্তান হয়তো রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো না, আসল জায়গায় যেন বিচার দিও না। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম এক বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর কান্দার বসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ানো শুরু করেছে। আসলাম বলে, আমিরাল মুমিনিন একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে, আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি বুঝবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় মারবে। এক দৌড়ে মেয়েটা তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিলে ছিলে যখন মুখে দেয়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে, আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম। তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত কেন চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর কিন্তু দুইবার একটা কথা বলেছে, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কি? এই আলেমেরা জেলের মধ্যে তাদেরকে অন্যায় ভাবে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায়, তার সাথে 300 এমপিও পলায়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই। কি কথা? হায় হায় রে, এরকম ইতিহাস আছে? কি আমার পর্যন্ত এইরকম ইতিহাস হবি না ভাই। আসল জায়গায় বিচার দিছে বাবা। মনে করতেছে ছাত্র জনতা না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নসর বলেন, কোন বিজয় মানুষের হাতে না, বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কি? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আইন যদি আমরা চালু করতে চাই, তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল কোরআনের আলো। সবাই বলেন না কেন? একটা বার বলেন তো ভাই। আপনি এটা বলে যদি মরেও যান, আপনি জান্নাতে যাবেন। কারণ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব, এইরকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে, কোরআনের দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাশরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তা আপনি যদি সংসদ আল্লাহর কোরআন চান, এটা যদি আপনি দেখতে নাও পারেন, এর আগে যদি আপনার মৃত্যু হয়, এরপরেও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানাই দিবে। কারণ আপনি এই যে একটা স্লোগান দিচ্ছেন, এটা হক স্লোগান। এর চাইতে ভালো স্লোগান আছে?
যে চোর ডাকাত বাটপারকে আর আমরা 300 জনের মধ্যে ওখানে পাঠাবো না? এই মমতাজের মতন খারাপ গায়িকা গেছে, নায়িকা গেছে, লুচ্চা গেছে, বাটপার গেছে, চোর গেছে, সব চুরি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে। একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ, এই জন্য সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছি। ওই কবরে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো তারে। তো ওয়াজ হবে কবরে, অসুবিধা আছে, কিন্তু স্লোগান হবে সংসদের। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, দুনিয়ার মুসলমান এক হও এক লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এবার ফাতেমার জুব্বাখানা নিয়ে মাকে পরাতে গেলেন। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। খাদিজার ঘরের মধ্যে ফাতেমা যেই মাত্র ঢুকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিলেন। ফাতেমার জুব্বাখানা কাফনের কাপড় পরে যেই মাত্র দরজা খুলেছে, আল্লাহ রাসূল তাকে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আপনি মুচকি মুচকি হেসে কেমনে দরজা খুললেন? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ একজন মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঘরের মধ্যে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা আমি নবী হয়েও বলতে পারতেছি না। ফাতেমা বলে, বাবা এতদিন আমি জানতাম আপনি ভিতরেও জানেন বাহিরেও জানেন, কিন্তু আজকে দেখতেছি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বাখানা আমার মাকে যখন পরাবার গেছি, এমন সময় নজর করে আমি দেখতে পাই, 2 চোখ দেখলে কিন্তু নজর হবে না, নজর করতে গেলে অন্তরের চক্ষু লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে বাড়ি দেখে আমরা খুশি হই, কবর দেখে আমরা কিছুই মনে করি না। একবার অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন, এই দুনিয়া বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হয়ে যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। মা ফাতেমা বলতেছে, আমি নজর করে দেখি আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাবে, এইটা আমি জানতাম মা, কিন্তু সাহস করে বলতে পারি নাই। ফাতেমা বললেন, বাবা কেমনে জানতেন? রাসূল বলে, ফাতেমা যে মহিলাটা সর্বপ্রথম তোমার বাবাকে নবী বলে স্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে ঈমানের পুরস্কার আল্লাহ দিয়েছে। নবী নিজের হাতে খাদিজাকে অন্ধকার কবরে নামায় দিলেন। কবরে নামানোর পরে মাটি দেওয়া যখন শেষ, সবাই চলে গেছে, কিন্তু নবী খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আল্লাহ বলে, হাবিব সবাই চলে গেল খাদিজারি মাটি দিয়া, কিন্তু আপনি কেন কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ এই খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি, মুনকির নাকির খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজা উত্তর দিবার পারবে না, আমি নবী খাদিজার পক্ষে উত্তর দিব। আল্লাহ বলে, হাবিব আপনি মনে করেছেন আপনি শুধু একাই খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা কি মনে করছেন যারা নামাজি ব্যক্তি তারা যখন কবরে যাবেন, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, আপনার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে?
আপনার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে মুনকির নাকির, কাকে মান রব্বুকে প্রশ্ন করতেছ? মুনকির নাকির বলবে যে শুয়ে আছে কবরে, তাকে বলে তুই জানিস এখন কেবল আরামের একটু ঘুম দিছে, আর এই ঘুম ভাঙ্গার জন্য মান রব্বুকে প্রশ্ন করতেছিস? তুই জানিস এই লোকটা সারা জীবন কত ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলে আমরা কেমনে জানবো? আরে পাগলা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 50 বছরে 5 ওয়াক্ত 50 বছর গুণ দে। মুনকির নাকির কয় আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই ভাই, নামাজ বলতেছে আমার কাছে আছে। এই লোকটা মসজিদে ঢোকার সাথে সাথে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুত যায় বলেছে সুবহানাল আযীম, সিজদাত বলেছে সুবহানাল আলা। কিন্তু দুনিয়াতে এত বড় রব রব করে কেবল কবরের মধ্যে আছে আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ যে খেবা খেপছে আমরা কি করি? আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরে আসছে তার মান রব্বুকে প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না তো, ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। ভাই রে, এখানে অনেক মানুষ আছে তারা মনে করে কবরের উত্তর খুবই সোজা। যখন বলবে মান রব্বুকা আল্লাহ, আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দ্বীনুকা ইসলাম। আপনি যদি ইসলামের সাথে সম্পর্ক না থাকে, যদি নবীর সাথে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, একটা প্রশ্নের উত্তর জানা থাকলেও দিবার পারবেন না। বলে কোন কথা ঠিক কি না? প্রশ্ন করবে আমার দ্বীনুকা, তোমার দিন কি? এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের রাজনীতি যারা চায়, দিন কায়েমের আন্দোলনে আকিমুদ্দিন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ইসলামী আন্দোলন তাদের পক্ষে অবাধ দিনকার উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত যাদের কলিজার মধ্যে আছে, নবীর মহব্বতে মাথায় টুপি দেয়, নবীর মহব্বতে মুখে দাঁড়িয়ে রাখে, সে আমার নাবিউকার উত্তর দেওয়ার আগেই নবী তাকে সে বলবে মুনকির নাকির, আমাকে নবী বলার আগেই আমি তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন আপনারা কি ভাবতেছেন? কোটি গল্প হয় এত, তার মানে এরা কি ভাত শট ফালাবি নাকি? ভিতরে যারা নাই, বাহিরে হইচই করে ভাত খাবার চায়। আল্লাহ ওয়াজ না শোনা যারা খাবি, এই খাওয়ার পরে কমপক্ষে 5 থেকে 1000 টাকা যেন ডাক্তারের দেওয়া লাগে নাকি? কোন ভাই অযথা অযথা যারা খাবি। আপনি কি মনে করছেন খাওয়ার মাধ্যমে মানুষের শক্তি হয়, খাওয়ার মাধ্যমে মানুষের ডায়রিয়া হয়? জয়কর কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ যারা ওয়াজ শুনতেছে না, অযথা খাওয়া দাওয়া করবি, এরকে যেন এই রোগটা দেওয়া আল্লাহ। খাওয়ার পরে যেন পেট ভুটভুট করে, খালি ঢুকবি আর বাড়াবার না পারে, উঠপের সাথে আবার পেট কামড় উঠতেছে, দেওয়ার একবারে 6 বার যদি পাতলা পায়খানা আমি আর খাবি, শরম নাই, লজ্জা নাই। মুরগির তলে ডিম দিলে বাচ্চা হয় রে, মুরগির বাহিরে ডিম থাকলে বাচ্চা হয় না, কাঁজিয়া হয়। সামিয়ানার তলে যারা, মুরগির নিচে উষুম পাশে তারা, যখন ঠিক কিনা? আর বাড়িয়া যারা, কাঁজিয়া তারা। খা, জন্মের শেষ খাওয়া খা। কি চিল্লাচিল্লি দেখছেন? বাহিরে কি হয়? আর আছে থামিস কে? আল্লাহ ইস্তেগফার পড়েন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আলহাজ সেকেন্দার আলী, না নাম ধরে ধরে এভাবে আদায় করা ঠিক না। উনি কবে ওয়াজ করে যায় কি বিপদত পড়ছি। এখানে আলহাজ সেকেন্দার আলী কে? হ্যাঁ নাই তো। সহসভাপতি আপনার নামটা হচ্ছে তরিকুল ইসলাম, সহসভাপতির স্ত্রী। উনি 500 টাকা দান করছে। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। না আপনাদের মধ্যে কেউ যদি দানকারী থাকে, ও দেরি করতেছেন কেন? হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান। বিশ্বাস করতেছেন না? হয়তো বাড়ি পর্যন্ত যাওয়ারই গ্যারান্টি নেই। জোরে কোন ঠিক কেনা? এই অলসতা না করে, কৃপণতা না করে দান করবে না। সকিও হাবিবুল্লাহ রাসূল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে এরা তো জান্নাতই পাবে না। বড় আশা করে আপনাদের নাম তারা অতিথির মধ্যে দিছে, সহসভাপতির মধ্যে দিছে, আশা করে দিছে। আপনারা তাদের আশা ভঙ্গ করবেন না, আল্লাহ বরকত দিবে। দেওয়ার মালিক কে? আল্লাহ।
সবাই দান করবেন ইনশাআল্লাহ। এখন সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত 12:30 প্রায় বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে আজকে কবর সংক্রান্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারাইছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, তোমার ভাদার পশ্চিম পাড়ার বাবাজিরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, গোরস্থানকে লক্ষ্য করে এই কবরে যারা শায়িত আছে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা মাহফিল করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। তাদের সকলকে কবরের পাথেও জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, 3 জন সহসভাপতি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাইকে কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চারা তাদেরকেও কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার মতো পর্দা, খাদিজার মতো ধৈর্য দিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আমার একটা নাতনি আয়েশা সিদ্দিকা নাম, সে বড় অসুস্থ আল্লাহ। আজকের মাহফিলে এই গ্রামে একটা ছেলে কিছুক্ষণ কথা বললো, সেও বড় অসুস্থ, ক্যান্সার রোগী আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শাফা দিয়ে দাও আল্লাহ। বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও, সিরিয়ার মুসলমানকে বিজয় দিয়েছ, বাংলাদেশকেও তুমি রহমত করেছো আল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমান যেন পায়, আর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তুমি তো ধ্বংসের কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ, আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহা বাদশাকে ধ্বংস করেছে আবাবিল পাখি দিয়ে, তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, 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 ভারতের চক্রান্ত থেকে আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। মাঠে ময়দানে যে ফসলগুলো আবাদ করতেছে আল্লাহ, প্রত্যেকটা আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। এই ভাদার পশ্চিম পাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। প্রতি বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে এমন ঈমানি শক্তি গ্রামের সমস্ত মানুষকে দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।